পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের ভুইয়াকান্দা ও বাইলাবনিয়া গ্রামের খৈয়ার খালের কৃষিজমিতে টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় 500 একর জমির মুগ ডাল নষ্ট হয়ে গেছে। প্রায় 1 কোটি টাকার উপরে সম্পদ নষ্ট হয়ে গেছে। আমরা অনেক ইতে আছি, তাই আমি সবার কাছে করি যে যারা আছেন যে আমাদের এনে জলবদ্ধ করার জন্য যে একটা স্লুইস গেট করা হয়। আমরা চেয়ারম্যানের কাছে এবং প্রশাসনের কাছে অনেকবার এটা নিয়ে করছি। দেখেন আমাদের কিছু জমিন আছে, আমার নিজের একখানি জমিন আছে, আমার সব নষ্ট হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে সর্বহারা। আমি বলতে চাই যে আমাদের এই কৃষকের আকুল আবেদন যে এই খৈয়ার খালটা যে স্লুইস করা হয়। জলাবদ্ধতা থেকে পরিত্রাণের দাবিতে ভুইয়াকান্দা গ্রামের অটোস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা। এ সময় বক্তব্য রাখেন মৌডুবি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ ভুইয়া এবং ক্ষতিগ্রস্ত কৃষক রাকিবুল ইসলাম সাত্তার, রুহুল আমিন, বনিয়ামিন ও ইলিয়াস সহ অনেকে। জমি চাষ করি, এই সম্পত্তি হলো আমার এই জমি। এছাড়া আমার অন্য কোনো জায়গায় জমি চাষবাস করে খাই। আমি এই প্রায় 30-40 হাজার টাকা ব্যয় করি আমার এই সম্পদগুলো পানির দিকে ভাসতে আছে। আমি খুব অসহায় হয়ে গেছি। এর ব্যবস্থা আপনারা একটু করেন, কারণ এই সরকার যদি এই ব্যবস্থা না আমরা কৃষক একেবারে। এ সময় বক্তারা বলেন, পানি নিষ্কাশনের জন্য কোনো স্লুইস গেট না থাকায় প্রায় 300 কৃষকের 1 কোটি টাকার বেশি মূল্যের মুগ ডাল পচে নষ্ট হয়ে গেছে। শুধু এবারই নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন ফসল চাষ করে কৃষকরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। তাই দ্রুত স্লুইস গেট নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবার দাবি জানান তারা। প্রাণের দাবি আমাদের এই 6 নং মৌডুবি ইউনিয়ন বাইলাবনিয়া ভুইয়াকান্দা যে একটা কোলা রয়েছে, এই কোলাটার ভিতরে প্রায় 250 একর জমি রয়েছে। এই জমি নিয়ে আমরা বারবার প্রশাসনের কাছে আমরা এটার জন্য গেছি, কিন্তু আমাদের কোনো ফয়সালা, কোনো প্রশাসন, কোনো লোক আমাদের দিতেছে না। কিন্তু এখন বর্তমান মৌসুম, কৃষি মৌসুম, আমাদের মুগ ডাল এই সমস্ত বিলে প্রায় 1 কোটি টাকার মুগ ডাল আমাদের এই পানিতে জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের প্রাণের দাবি বাংলাদেশ সরকারের কাছে, যাতে সরকার আমাদের এই জায়গাটার দিকে লক্ষ্য করে, যাতে আমরা আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারি চিরস্থায়ীভাবে। আমরা চাচ্ছি যে আমাদের এখানে স্লুইস দেওয়ার মতো জায়গা আছে, কিন্তু সরকার আমাদেরকে কোনোভাবে একটা স্লুইস দেওয়ার ব্যবস্থা করতেছে না। আমাদের প্রাণের দাবি যেন আমাদের এই স্লুইসটার ব্যবস্থা করে। আমরা এখানে অনেক লোকজন জড়ো হয়েছি। আমাদের 8 নং ওয়ার্ড, 7 নং ওয়ার্ড, এই 2 ওয়ার্ডের মাঝখানে খৈয়ার খাল বলে একটা জায়গা। এই জায়গায় প্রায় 250 একর 300 একরের মতো জমি। দীর্ঘ 15-16 বছর এই জমিতে আমরা কোনো চাষাবাদ করতে পারতেছি না। উন্নয়ন সিজনে আমরা হয়তো কিছু মুগ ডাল হালাই, প্রতি বছর না এই বছর হালাইছি। প্রায় কয়েক কোটি টাকার মুগ ডাল হয়েছে, আসানোরও ভালো ফলন হয়েছে। এবছর বন্যায়, অনাবৃষ্টিতে আমাদের এই ফসল সব তলিয়ে গেছে। আমরা কৃষক না খাইয়ে মরা ফেলা, আমাদের অবস্থা খুব খারাপ। আমরা জনগণ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের এই ফসল উঠানোর জন্য, শীঘ্রই পানি নিষ্কাশনের জন্য। কৃষি অফিসের দ্বারা আমরা ফোন দিয়েছি, কোনো লোকজন তারা আসে নাই, কৃষি অফিসের লোকজন। এখন আমাদের প্রাণের দাবি আমাদের এই ফসলটুকু এবছরের জন্য বাঁচানো হোক, এবং দীর্ঘমেয়াদী অবদা ভেরিবাদ সরকারি খাস জায়গা আছে, ভেরিবাদ দিয়ে ওইখানে বড় একটা সুলিজের ব্যবস্থা করা হোক। আমরা যেন 250-300 একর সম্পত্তি চাষাবাদ করতে পারি। ডাইলে সব কন্ডা উঠে গেছে, অল্প কটা উঠেছি, খেততলা সব হয়েছে, ভরিয়ে রয়েছে, পানি না অন্য কোনো ডালা নাই, কিছু নাই। এখন আমরা কি করতে পারি? আমরা তো না খাই মরব। বিলে অনেক পানি, পানির কারণে আমরা ডাইল উঠাইতে পারতেছি না। তাই এখন ওই নৌকা নিয়ে আসছি, নৌকা দিয়ে ডাইল উঠাইতেছি। প্রায় আমাদের 1.5 লাখ টাকার মতো ডাইল পানিতে ডুবে গেছে। প্রায় 1 কোটি টাকার ডাইল আছে এই বিলে। অন্তপক্ষে একটা সুলিজের প্রকল্প ছিল, এই সুলিজটা বাধা দিয়েছে, বাধার কারণে ওই সুলিজটা আর হয় নাই। খাল অর্ধেক খনন করছে, কইরে রাইখে দিয়েছে, আর এই সুলিজের কাজ করতেছে না। পটুয়াখালী থেকে নয়ন ইসলাম মানজার, বাংলা 71 টেলিভিশন।